ঈদ জামাতে অংশ নেওয়া শেষে কোরবানির পশু জবাইয়ের পর রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে চামড়া কেনাবেচা। বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে সায়েন্স ল্যাব এলাকায় আড়তদারদের কাছে চামড়া বিক্রি শুরু করেছে মৌসুমি ব্যবসায়ীরা। এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1.5 লাখ। পোস্তা এলাকার আড়তদারেরা বলছেন গতবারের চেয়ে এবার লবণযুক্ত চামড়ার দাম বেড়েছে। পাশাপাশি আবহাওয়াও ঠিক আছে, তাই লক্ষ্য অনুযায়ী চামড়া সংগ্রহ করতে পারবেন বলে আশা তাদের। এবার রাজধানীতে প্রতি বর্গফুট চামড়ার সর্বোচ্চ দাম 60 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। একই সাথে ঢাকার বাইরে চামড়ার দাম প্রতি বর্গফুট 55 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে আরও জানাতে এবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, চামড়া বেচাকেনা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বলা হচ্ছিল যে অনেকে চামড়া রাস্তায় ফেলে দিচ্ছে, এরকম ঘটনাও দেখা গেছে। বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন। আমি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছি, যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা চামড়া ব্যবসায়ীদের জন্য। বিশেষ করে যারা মৌসুমী চামড়া ব্যবসায়ী, তারা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসলে এই জায়গাটাতে আসে, এই জায়গাটাতে এসে কিন্তু দরদাম করে, আড়তদারদের সাথে দরদাম করে কিন্তু সেই চামড়াটা বিক্রি করে। কিন্তু আজকের যে অবস্থা সেটা যদি বলি, যদি দুপুরের পর থেকে কিন্তু আসলে যে বিক্রেতারা এবং এসেছে এবং আড়তদাররাও এখানে এসেছে, কিন্তু সেই আড়তদাররা কিন্তু আসার পর কিন্তু যে এখানে যারা বিক্রেতারা কিন্তু অনেকেই আসলে চামড়া বিক্রি করতে পারছে না। কারণ হচ্ছে যে এই জায়গাটা একটু আগে সিটি কর্পোরেশনের থেকে একটু নিষেধাজ্ঞা আছে, বলছে যে এইরকম ভ্রাম্যমান ভাবে চামড়া এই স্পটটাতে বিক্রি করা যাবে না। যদিও এই নিয়ে কথা চলছে, সিটি কর্পোরেশন এবং চামড়া ব্যবসায়ী যারা আড়তদার আছে তাদের সাথে কথাবার্তা চলছে। এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নেই। যদি এর মধ্যে হচ্ছে অনেক চামড়া ব্যবসায়ী যারা মৌসুমী চামড়া ব্যবসায়ী রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা ছোট ছোট করে চামড়া নিয়ে এসেছে। তারা কেউ রিকশায় করে, কেউ ভ্যানে করে, কেউ বা আবার ছোট ট্রাকে করে কিন্তু চামড়া নিয়ে এসেছে। এই চামড়াগুলো নিয়ে এসছে এবং তারা কিন্তু আসলে বিক্রয়ের উদ্দেশ্যে বা বিক্রির আশায় কিন্তু এই চামড়াগুলো এখানে নিয়েছে। যদিও এই চামড়াগুলো এখান থেকে হচ্ছে পোস্তায় যাবে, সেই পোস্তায় কিন্তু সব মিলে দিন শেষে কিন্তু সব চামড়া এখান থেকে হচ্ছে পোস্তায় যায়। এই পোস্তায় কিন্তু আগে থেকে প্রস্তুতি আছে এবং একই সাথে পোস্তা থেকে কিন্তু পরবর্তীতে হচ্ছে যে সাভারের যে চামড়া শিল্প নগরী আছে সেই নগরীতে যাবে। কিন্তু এই যে ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়ার জন্য প্রাথমিকভাবে চামড়া কিন্তু এই জায়গা থেকে, বিশেষ করে সায়েন্স ল্যাব এলাকা থেকে চামড়া সংগ্রহ করা হয়। সেই সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু এখন যদিও অনেক চামড়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বা মৌসুমী ব্যবসায়ীরা এর মধ্যে এসছে, কিন্তু আসার পর কিন্তু তারা অপেক্ষা করছে, কারণ সিটি কর্পোরেশন থেকে একটু নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা তুলে গেলে হয়তো বেচা বিক্রিটা জমে উঠবে এবং পরবর্তীতে আমরা জানাতে পারবো যে আসলে কি অবস্থা। কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম।